আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা ও গো নবী যাব আমি ও গো নবী যাব আমি সোনার ওই মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু সোনার মদিনা যাবে চলে শুধু গো সোনার মদিনা নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা জোরে বলেন সুবহানাল্লাহ আট মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ এই বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি আমার আল্লাহ বলছে বান্দারাও শুধু তোমাদের এলাকার জন্য নবীকে রহমত করে পাঠাই নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি সারা কুল কায়নাতের জন্য বাঘের জন্য নবী আমার রহমত হরিণের জন্য নবী আমার রহমত নারীদের জন্য নবী আমার রহমত পুরুষের জন্য নবী আমার রহমত সমস্ত নবী গণদের জন্য নবী আমার রহমত জোরে বলেন তাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি হাবিবি গো আপনাকে দুনিয়াতে কোন সাধারণ মানুষ করে পাঠানো হয় নাই আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে ও নবী গো যারা আপনার প্রতি দুরূদ পড়বে যা দিনেতে আপনার মোহাব্বত থাকবে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ 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 দেখেন নবীর প্রতি দুরূদ পড়লে কত ফায়দা পাওয়া যায় শুনতে রাজি আছেন চলুন আমার নবী মুস্তাফা সাহিবী আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা যে টুকটুক টুকটুক করে বাবা সফর করতে লেগেছেন সফর করতে করতে কিছুক্ষণ পর আমার নবী বলছেন এ সাহাবীরা কাজ করো এক জায়গাতে আরাম করো আরাম করা যার কাছে যে রকম খাবার আছে তোমরা নিজের নিজের খাবার বের করো জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ অনেকে ব্যক্তি বলে না বেদাত কি গো বুঝে মিলাদ করা বেদাত দুরূদ পড়া বেদাত ক্যাম করা বেদাত আর আব্বার ঘর থেকে বেদাত ধরে নিয়ে যাচ্ছে বেদাত কাকে বলে ওর দাদুর ক্ষমতা নাই বেদাত কাকে বলে দেখেন বাবাজি হাদিস শরীফ থেকে প্রমাণিত নবী মুস্তাফা কোনদিন ভাত খায়নি কোন হাদিসে নাই দেখাতে পারবে কেউ কি গো নবীজি ভাত খেয়েছেন ভাত আমরা খেয়েছি এই আমরা খাই কি খাই না আমরা ভাত খাই কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত নবীজি কোনদিন ভাত খায়নি যারা বলে নবীর জামানাতে দুরূদ ছিল না যারা বলে নবীর জামানাতে কেম ছিল না সেটাই হলো বেদাত এ বোকা নবীর জামানাতে ভাত ছিল না নবীর জামানাতে আপনার কিনা ভাত নবী মুস্তাফা কোনদিন খান নাই তাইলে বলো 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 সেটাই ভাত খাওয়া কি আমাদের জন্য বেদাত নাকি বুঝতেছেন না যে নবী আমার জীবনে কোনদিন ভাত খাই নাই তাহলে আমরা তাহলে ভাত খেলে তো এটাও তো বেদাত তাহলে ভাত খাইছো কেন তাহলে কাল থেকে রুটি খাবা আমার নবী মুস্তাফা রুটি খেতেন আমার নবী মুস্তাফার মধু পান করতেন আমার নবী মুস্তাফা খেজুর খেতেন আমার নবী মুস্তাফা দুধ পান করতেন জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যাও আমার নবীজি বলতেছে বলো আমার সাহাবীরা যার যার কাছে খাবার আছে সমস্ত খাবারগুলো বের করো সমস্ত সাহাবীরা বাবাজি থাইলি থেকে ব্যাগ থেকে বাবাজি রুটি বের করেছে রুটি বের করার পরে আমার নবী মুস্তাফা বলতেছে বলো আমার সাহাবীরা রুটি যে খাবে তো তরকারি সালন আছে নাকি সমস্ত
সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে সেই তরকারি সালনটা নাই। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাথার উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। ও নবী গো আপনার বলুন নাও এই মৌমাছিটা কেন সারাক্ষণ গুনগুন গুনগুন করতেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন রাহমাতাল লিল আলামিন বলতেছেন ও সাহাবীরা তোমরা শুনো গো শুনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সমস্ত জীব জানোয়ারের কথা বলাও এবং কথা বুঝার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোর হবে না? সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা কি জানো না কি ওই মৌমাছিটা জানো কি বলতেছে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো বলতে পারি না। আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও এই মৌমাছিটা বলছে বড় নবী গো ওগো নবীজি রুটি খাওয়ার জন্য আপনাদের কাছে কোনো তরকারি নাই। ওগো নবীজি আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই চাক থেকে মধু নিয়ে আসেন। কে বলছে কথাটা? মৌমাছি। এই মৌমাছির কথা বোঝে কি? আমার নবী মুস্তাফা। এই জ্ঞান কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। বাবাজি সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন। আমার নবী মুস্তাফা সাহেব আলালক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এই সাহাবীরা শুধু মৌমাছির নয়, আমি বাঘের কথা বুঝতে পারি, পাথরের কথা বুঝতে পারি, হরিণের কথা বুঝতে পারি, মাটির কথা বুঝতে পারি, পশুর কথা বুঝতে পারি, পাখির কথা বুঝতে পারি। জোর বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো আলী এক কাজ করো যাও এই মৌমাছির পেছনে পেছনে যাও আর এক বাটি মধু নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পেয়ালা নিলেন, একটা বাটি নিলেন। বাটি নেওয়ার পরে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 মৌমাছির চাকের পেছন পেছন যেতে যেতে বাবা বিশাল বড় একটা মৌমাছির চাক, ওই মৌমাছির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক বাটি মধু নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মধু বাবা যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছে বাবাজি মৌমাছি গুলো আপনার গুনগুন গুনগুন করে বাবাজি চলতে লেগেছে। চলতে চলতে আমার নবী মুস্তাফার সম্মুখে জানো আবারও মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করে আর মাথা মোবারক উপর বাবা চক্কর দিতেছে। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো মৌমাছির কথা মততে গিয়ে মধু থেকে চাক আপনার কিনো মধুর চাক থেকে মধু নিয়ে আসলাম। ও কত নবীজি এখন তো মৌমাছির চাক এসেছে। ও কত নবীজি এখন এই মৌমাছি গুলো কি বলে ও গো নবীজি আমাদেরকে জানায়া দেন। যখন বেরাদুল ইসলামে কথা বলো আমার নবীজি বলতেছে বলো আমার সাহাবীরা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। বলে কি এই মৌমাছি গুলো বলছে বলে নবী গো আর যদি মধু লাগে ও গো নবীজি আপনাদেরকে আরো অন্য অন্য জায়গাতে নিয়ে যাব। ও গো নবীজি মধু লাগলে আরো নিতে চলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে বলো গো আমার নবীজি আরো জানো মধুর কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা কি মধু আনতে যাব নাকি? আমার নবী বলতেছে এ সাহাবীরা এক বাটি মধু তোমরা খেয়ে ফুরাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে
রুটি দিয়ে যখনই খাওয়া, আর একটা মৌমাছি কিন্তু নবী মুস্তফার মাথার উপরে বাবাজি আবার গুনগুন 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 করে আওয়াজ করছে। সমস্ত সাহাবীরা যে হুজুর এই মধু এত মিষ্টি কেন, কি করে মধু তৈরি করে? আমার নবী বলছে, সাহাবীরা শুনবা, এই দেখে এই মৌমাছিটা আমি জিজ্ঞাসা করব, আর মৌমাছির কথা আমার নবী মুস্তাফা বুঝে কি বুঝে না? জি, গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার মৌমাছিটা কি বলতেছে? বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবীরা, মৌমাছিটা বলতেছি, ও গো দয়াল নবীজি, এই মধু কেমন করে মিষ্টি হলো? ও গো দয়াল নবীজি, আপনি একটু শুনে রেখে দেন। এ যুবক ভাইরাও একটু শুনে রেখে দাও। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা মৌমাছির কাছ থেকে বাবা সব কথা ডিটেইলস যখন বাবা জেনে নিল, আমার নবীজি সাহাবীদেরকে বলতে, জগো সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফুল ফল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। কোন ফলের রস তিতা, কোন ফলের রস বাবাজি খাটা, কোন ফলের রস বাবাজি আপনার কিনা কিমড়াও, কোন ফলের রস বাবাজি আপনার এত খারাপ। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বুঝলাম প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে, কিন্তু নবী গো এইরকম তো মিঠা মধু হবে না। তখন আমার নবী বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে, এক জায়গাতে একত্রিত করি, সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে, মধু মিঠা হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা খাজরাত, জিন্দাবাদ, কারি মাওলানা মুহাম্মদ আবদুল ইসলাম রেজভী সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাইলে বাবা বোঝা গেল, আমার নবী যখন সাহাবীদেরকে বলে দিল, সাহাবীরা এই মৌমাছিরা মিঠা করে আমার দুরূদ পড়ে পড়ে। এ সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি তার জন্য মধু খাওয়াকে সুন্নাত করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি নিয়ম কানুন করে যদি মধু পান করতে পারো, জীবনে তোমাদের যৌবন কাল কমবে না। কি কমবে না? কি গো, এখন বাবা যে নতুন ছেলে বিয়ে করছে বাবা, 3 মাস পরে বাবা ডাক্তারকে বলছে, ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নেই, ওষুধ দেন। কি গো, বুঝেন না? বাবাজি মুসলমান, আপনাকে খোদার কসম করে বলতেছি, সকাল বেলাতে যদি হাতের তেলাতে নিয়ে যদি মধু খেতে পারেন, বাবাজি কোন ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না। বাবাজি মুসলমান, আপনার শরীরে মরা পর্যন্ত যৌবন কাল কমবে না। এ বাবাজি মুসলমান, এখনকার যুবকের জন্য বাবাজি, এখনকার মহিলারা 3 ছেলে 4 ছেলের মা পালিয়ে যায়। কেন পালাচ্ছে? এই কারণের জন্য। আমার নবীজির সুন্নতে খাবারগুলোকে মেনে চলো, জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না। এটা আমার কথা নয়, কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আমার নবী মুস্তাফার কথা। জোরে বলবেন না? এ শুনতে চান? সুন্নাত